বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পরোটা বেলে রেখেছি। এটা পরোটা বলতে একটু অন্য টাইপের পরোটা। আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, খুব খারাপ। আজকে জ্বর এসছে, তো মুখটা ভালো লাগছে না, মনে হচ্ছে একটু পরোটা খাই। কিন্তু এই ফ্রিজে তোমার তরকারি করাই ছিল, বিট, গাজর, আলু, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে বেশ সুন্দর করে করা ছিল। তো আমি ভাবলাম যে তরকারিটা আছে, এটাও তো খুব সুন্দর হয়েছে, তো কি করা যায়, পরোটা খাবো কিন্তু আলাদাভাবে না, একসাথেই খাবো। তো তার জন্য আমি এই ডিজাইন একটা পরোটা আমি করে নিলাম। তো একটা আমার বেলা হয়ে গেছে, করে নিয়েছি, আর একটা করব তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো। চলো, যেটা হয়ে গিয়েছিল বন্ধুরা পরোটাটা, সেটা আমি এই চাটুতে দিয়ে দিলাম। চাটুতে তেল নেই, একটু সেঁকবো, সেঁকে নিই, তবে তেল দিয়ে একটু ভাজা ভাজা করব। আর দেখো এই ওভেনে হচ্ছে চিকেন কষা, লাল লাল চিকেনের ঝোল। হ্যাঁ, খুব লাল লাল করে করেছি, ঝাল ঝাল করে। একটু দেখি মুখে যদি ভালো লাগে একটু হচ্ছে হোক। আমি এদিকে আর একটা বেলে নিই, তোমাদের সাথে আমি একটু তোমাদের বলে দিচ্ছি আটাটা কিভাবে মাখা হয়েছে। আজকে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, গলাটা খুবই ব্যথা। আমি ক্যামেরাকে বলবো একটু নিচে আসতে, নিচে নামাতে। দেখো বন্ধুরা, আমি এটা আটা নিয়েছি, ময়দা নিইনি। আটাটা আমি একটু লঙ্কা কুচি দিয়ে, একটু ধনেপাতা কুচি দিয়ে, বললাম না আমার জ্বর এসছে, মুখে ভালো লাগছে না কিছু, তাই ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, তেল দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি। এবার যেরকম পরোটা করে তার থেকে একটু পরিমাণে লেচিটা বড় করে, এই এরকম লেচিটা করবে, আর একটু বড় করে এরকম করে বেলে নেবে, দিয়ে ঠিক এই মাঝামাঝি করে, মাঝামাঝি করে কেটে নিলে। এইটা পরে আমি আসছি। এবার এর মাঝখান থেকে একটা, পুরো কাটবে না কিন্তু, জাস্ট একটা চাকু দিয়ে একটা দাগ দিয়ে দেবে নিজেদের সুবিধার জন্য। এবার এই যে বিট, আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে করে রেখেছিলাম আমি সবজিটা, সেইটা আমি দেখো এইভাবে একটু ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি, যাতে পরোটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখো তোমরা এই যে এইটা এইভাবে নিয়ে নিচ্ছি। এই দিয়ে আমি কিন্তু কোনো জল টল দিলাম না, এই হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দেবে, ঠিক আছে? এবার সৌন্দর্য বাড়ানোর জন্য, পরোটাটা আরেকটু সৌন্দর্য বাড়াবো, তার জন্য কি করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে, তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক দেখো এইভাবে একটা ডিজাইন করে নিলে, এই যে, তাহলে কি দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, চাটুর সামনে যাওয়া যাক, দেখি ওই পরোটার কি অবস্থা। এবার আমি এই পর্যায়ে একটু তেল দিয়ে দেবো। আমি কিন্তু খুব যে একটা বেশি তেল দেবো তা না, অল্প করেই দেবো। কে আর করে দেবে বলো একার সংসারে। এই পিঠটা একটু ভাজি, আমি ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো। তো কষা কষা করছি, এটা কিন্তু আমাদের রেস্টুরেন্টের জন্য নয়, এটা ঘরের জন্যই। আজকে একটু সবাই মিলে, মানে আমার দিদিরাও তো থাকে এখানে, দিদি বললো তো শরীরটা যখন ভালো না, ওরই করার কথা ছিল চিকেন, তাই আমি বললাম না আমার ঘরে তো থাকেই সব কিছু, আমি করে নেবো চিকেনটা। তো এই ঝাল ঝাল করে সুন্দর করে চিকেনটা করছি, দেখি যদি খেতে পারি। এত কাশি না, কাশতে কাশতে গলাটা আমার চিড়ে গেছে, এর জন্যই আরো কষ্ট হচ্ছে আমার। আজকে আমাকে দেখলেই তোমরা বুঝতে পারছো যে কিরকম অসুস্থ অসুস্থ লাগছে। এবার দেখি এটা কি খবর।
হ্যাঁ, এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আরেকটা দিয়ে দিলাম। আজকে বেশি কথা বলার ক্ষমতা আমার নেই, প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আমার সঙ্গে থেকো, আমাকে এইভাবে ভালোবেসে অনেক দূরে এগিয়ে নিয়ে যাও বন্ধুরা। কারণ তোমরা তো জানো আমি একটা চোখে কিভাবে লড়াই করছি। আর জানো তো, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, আমার মাঝে মধ্যে বাঁ চোখটা নিয়েও ইদানিং খুব প্রবলেম হচ্ছে। এটাও একটা বিশাল টেনশন, বিশাল। তো নানান কারণেই মনে হয় আমার জ্বরটা চলে এসছে। আমি খুব ভয়ের মধ্যে আছি, কি হবে কি হবে। আজকে অনেকের সাথে কথা বললাম, বা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার চোখটার জন্য। জানো তো বন্ধুরা, আমি যখন ফার্স্ট এসেছিলাম ব্যাঙ্গালোরে, তখন আমি যেই ফ্ল্যাটে ছিলাম সেই একই ফ্ল্যাটে আমার সাথে ছিল এক বাঙালি ফ্যামিলি, ভীষণ ভালো। তো ভদ্রমহিলার নাম হচ্ছে বর্ষা। তো আমাদের সাথে বন্ধু সম্পর্ক হয়ে গেছে, ভীষণ ভালো। তো আমার বড়দি তো ব্যাঙ্গালোরেই থাকে, বড়দিদের সাথেও খুব ভালো পরিচয়, বড়দিদের সাথেই আগে পরিচয়, তারপরে আমার সাথে। তো বড়দিদের বাড়িতে আজকে এসেছিল, তো বড়দি আবার নিয়ে এসেছিলো আমার ফ্ল্যাটে। তো গল্প টল্প করলো, আমার চোখের ব্যাপারে সব শুনলো। ওরা জানে, তবু পুরো ডিটেলস এতটা জানে না। তো বললাম, শুনে খুব কষ্ট পেলাম। তারপরে দাদা বললেন যে এর মধ্যেই এই কাছাকাছি একটা হসপিটাল আছে, ওই হসপিটালের সন্ধান দাদা দিলেন। তো দেখি এর মধ্যেই যাব, বলল চলুন, ওই হসপিটালটা ভীষণ ভালো। আমাকে দেখেছে তো, দেখে খুবই খারাপ লাগছে ওনাদেরও। এই হলো আর কি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই গল্পগুলো, এই আর কি। করতে করতে আমার পরোটাটা হয়ে গেল। দেখো, এমনি কি আর ভেজে নেবো পরোটা, তার থেকে শরীরটা খারাপ ঠিকই, কিন্তু তবু একটু কি বলতো, খাওয়ার এনার্জিটাই বেড়ে যায় তাতে। এই দেখো, হয়ে গেল পরোটা, আমি নামিয়ে রাখলাম। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে দেখে। তোমরা বাচ্চা, যেই সব বাচ্চা, এইটা তো পুরো আটা দিয়ে করা, অনেক বাচ্চারা রুটি খেতে চায় না, তাদের এইভাবে দেবে, তাহলে ভেতরে সবজিও থাকবে, রুটিও থাকছে, ভরপুর প্রোটিনের মানে পুষ্টিকর খাবার পেয়ে যাচ্ছে। টিফিনেও দিতে পারো তোমরা, খুব ভালো খাবার। আর দেরি কেন, তোমরাও করে দেখো। তো তার জন্য কি করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। চলো, আজকের মতো টাটা।